হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে নতুন ভোটার তালিকা হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় দলিলাদি ও কিভাবে আপনি ভোটার হতে পারেন। প্রথমে বলি, আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। নতুন ভোটার হতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দলিলাদি সংগ্রহ করতে হবে, যেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ভোটার তালিকা হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় দলিলাদি: 17 ডিজিটের অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ। আপনার জন্ম নিবন্ধন সনদটি 17 ডিজিটের হতে হবে। পিতা মাতা, ভাই বোন, চাচা, ফুফুর জাতীয় পরিচয়পত্রের কপি, তাদের পরিচয়পত্রের কপি আপনার সাথে রাখতে হবে। বিবাহিত হলে নিকাহনামার কপি, স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি। যদি আপনি বিবাহিত হন তাহলে নিকাহনামা এবং আপনার স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি প্রয়োজন। সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। এই সনদটি আপনার স্থানীয় কাউন্সিলর থেকে সংগ্রহ করতে হবে। পিএসসি সমাপনী, জেএসসি, এসএসসি সমমান পরীক্ষার সনদের কপি। যদি আপনি শিক্ষা জীবনের কোনো পর্যায়ে পরীক্ষায় অংশ নিয়েছেন তবে সেই সনদটির কপি দিতে হবে। স্থায়ী হলে জমির খতিয়ানের কপি। স্থায়ী বাসিন্দাদের জন্য জমির খতিয়ান, হোল্ডিং ট্যাক্স, ভূমি খাজনার রসিদ প্রয়োজন। অস্থায়ীদের জন্য বাড়ি ভাড়ার রসিদ, চুক্তিপত্র। যদি আপনি ভাড়াটিয়া হন তবে বাড়ির ভাড়ার রসিদ এবং ভাড়ার চুক্তিপত্র নিয়ে আসুন। পাসপোর্টের কপি। প্রবাসীদের ক্ষেত্রে প্রবাসী ভোটারদের জন্য পাসপোর্ট, ভিসা এবং টিকিটের কপি প্রয়োজন। পিতামাতার মৃত্যু হলে অনলাইন মৃত্যু সনদ এবং ওয়ারিশ সনদ। যদি আপনার পিতামাতা মারা যান তবে মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ প্রদান করতে হবে। এটি ছিল আমাদের ভোটার তালিকা হালনাগাদে প্রয়োজনীয় দলিলাদি। আপনারা যদি এই দলিলগুলো প্রস্তুত করেন তাহলে নির্দিষ্ট সময়ে গিয়ে ভোটার হিসেবে নাম নিবন্ধন করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।